রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সালের ব্যাপারে মতানৈক্য নাই, কারণ জামিউত তিরমিজি কিতাবের মধ্যে হাদিস রয়েছে। এক সাহাবী আরেকজন সাহাবীকে প্রশ্ন করেছিলেন। ওই সাহাবী বয়স্ক ছিলেন, যাকে প্রশ্ন করা হয়েছিল উনি বয়স্ক, আল্লাহর নবীর সমবয়সী। তো উনাকে প্রশ্ন করা হয়েছিল জানার জন্য যে আনতা আকবারু আম রাসূলিল্লাহ, আপনি বড় নাকি আল্লাহর রসুল বড়? প্রশ্নটা মর্যাদার প্রশ্ন করা হয় না, এই বয়সের প্রশ্ন করা হয়েছে, এটা তো সবাই বুঝতে পারতেছে, না বললেও হবে যে আনতা আকবারু আম রাসূলিল্লাহ, আপনি বড় না রাসূলুল্লাহ বড়? ওই সাহাবীর আদব, তিনি জবাব দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, আল্লাহর নবী আমার চাইতে বড়, আল্লাহর নবী আমার চাইতে বড়, কিন্তু আমার জন্ম কয়েকদিন আগে হয়ে গেছে। এই হচ্ছে আল্লাহর নবীর সাহাবীদের আদব। ওই যে প্রায় সময় দেখা যায় বিভিন্ন মাসলাকি দ্বন্দ্বের কারণে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা সম্পর্কে এত খারাপ মন্তব্য করে বসেন, যদি আপনার ইলমে এটা, আপনার চিন্তায়, আপনার পড়ালেখায় আপনি পেয়েও যান, আপনি যদি গবেষণা করে বেরও করে ফেলেন যে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মার ব্যাপারে আপনার যদি এই আকীদা থাকে যে তারা মুসলিম নন বা ইত্যাদি, ঠিক আছে, অন্ততপক্ষে রাসূলুল্লাহর মা বাবা হিসাবে তো একটা আদব ইজ্জতের কদর আপনি রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের ব্যাপারে আমরা কি সম্মানজনক একটা অবস্থান রাখি, যদিও আমরা জানি যে আবু তালিব শেষ পর্যন্ত ইসলাম কবুল করেন নাই, কিন্তু আল্লাহর নবীর জন্য, ইসলামের জন্য তার যে অবদান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা হওয়ার জন্য, আপনার কি মনে হয় উনারা কি কোনো দুর্ঘটনার ফলে আল্লাহ নবীর মা বাবা হয়ে গেছেন? যে কেউ জানে না, হঠাৎ করে কাকতালীয়ভাবে, আল্লাহর কাছে কাকতালীয়ভাবে কিছুই হয় না। কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, প্রত্যেকটা জিনিসে আল্লাহর একটা প্ল্যান আছে, আল্লাহর একটা মাপকাঠি আছে। ইউসুফ আলাইহিস সালাম যদি 7 বছর জেলে থাকেন, তাইলে এই জন্য জেলে ছিলেন যে পরবর্তীতে ঘটনার পেছে গিয়ে তিনি মিশরের অর্থমন্ত্রী হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর একটা প্ল্যান থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বাছাই করেছিলেন, আপনার কি মনে হয় তারা কি নাপাক হবেন? নাউজুবিল্লাহ। আর মুশরিক, মূর্তি পূজারী, আল্লাহ ছাড়া যে অন্য কাউকে সেজদা করে, সে তো পাক হতে পারে না। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে তাদেরকে আমরা এই উম্মতের অন্তর্ভুক্ত মনে করি না, যেহেতু তারা এই উম্মত গঠন হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তাদেরকে মনে করি নাজি। নাজি মানে হচ্ছে নাজাতপ্রাপ্ত। নাজাতপ্রাপ্ত কেন মনে করি বলে দেই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা আইন আছে। কোরআন শরীফে আল্লাহ বিভিন্ন আইন কানুন বয়ান করেছেন। উদাহরণস্বরূপ একটা আইন তো আমরা সবাই জানি, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের সাথে সহজও আসে। আপনার জীবনে যদি একটা পরীক্ষা নেন, এরপরে আপনাকে এর মর্যাদাও বাড়িয়ে দেন, এর ফলাফলও দেন, এটা আল্লাহর আইন, সব জায়গায় এটা খাটবেই খাটবে। এইভাবে আল্লাহর একটা আইন আছে। আল্লাহ বলেছেন ওমা কুন্না মুআজ্জিবিনা হাত্তা নাবআসা রাসূলা, কোন জাতির কাছে রাসূল না পাঠিয়ে ওই জাতিকে আমি আযাব দেই না। কারণ কি? কারণ আপনি পড়ানি নাই, তাহলে কি পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতির কাছে রাসূল পাঠিয়েছেন, রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, পরিপূর্ণভাবে মানুষকে বুঝিয়েছেন। এরপরে যারা ঈমান আনে নাই, আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছেন। কথা পরিষ্কার হয়েছে? বুঝতে পারছেন তো? মক্কা শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ রাসূল, এই মক্কার মানুষের জন্য সর্বশেষ রাসূল ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম, প্রায় 4500 বছর আগে। এর মধ্যখানে কত ঘটনা হয়ে গেছে, তো কোনো রাসূল তো আসেন নাই। আর 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবার ব্যাপারে নিশ্চিতভাবে আমরা এটা জানি না যে তারা কোনো শিরকি কাজ করেছেন। তাই আমরা এই ধারণা রাখি, যেহেতু তারা 2 নবীর মধ্যবর্তী যুগের মানুষ, যখন কোনো রাসূল ছিলেন না দুনিয়াতে, কোনো নবীও ছিলেন না, আর যেহেতু তাদের কাছ থেকে স্পষ্ট কোনো শিরকের কোনো প্রমাণ পাওয়া যায় না, অতএব আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আমরা এটা বলি যে ইনশাআল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা নাজাতপ্রাপ্ত, এবং কিয়ামতের দিন আমরা তাদেরকে জান্নাতেই দেখবো ইনশাআল্লাহ। আর না দেখলে আমাদের এত উম্মত, আমরা আল্লাহকে সুপারিশ করবো, আল্লাহ ছেড়ে দাও, তাই না? অবশ্যই। বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে ওই সাহাবী কি বলেছেন? রাসূলুল্লাহি আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, রাসূলুল্লাহ আমার চাইতে বড়। কি বলেন আপনি? আল্লাহ নবী অবশ্যই আমার চাইতে বড়, আমার জন্ম আর কি 2 দিন আগে হয়ে গেছে।
সাহাবিদের আদব। তো কখন জন্ম হয়েছে ওই হাদিসেই ওই সাহাবি বলেছেন আমুল ফিল, হাতির বছর। ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছিল, এই কাহিনী তো আমরা সবাই জানি। সূরা ফিলের তাফসীরের মধ্যে পেয়ে যাবেন পুরো কাহিনী। সে কাবা শরীফ ভাঙতে আসছিল, ভাঙতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন পাখির ঝাঁক পাঠিয়ে তাকে ধ্বংস করে দিয়েছেন। ওই ঘটনার 50 বা 60 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। আর ওই সাহাবীর জন্ম হয়েছিল ওই ঘটনার 1-2 মাস আগে, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই সাহাবী 3-4 মাসের ছোট বড় বয়সে। তো বছরের ব্যাপারে আমরা নিশ্চিত করে বলতে পারি যে আমুল ফিল অর্থাৎ হাতির বছর, যে বছর আব্রাহার হাতির বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছিলেন। বারের ব্যাপারেও কোনো সন্দেহ নাই। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল কি জন্য সোমবারে রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি, এই সোমবার দিনে আমার জন্ম হয়েছিল আর এই সোমবার দিনে প্রথমবার আমার প্রতি ওহী নাযিল হয়েছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে রোজা রাখে প্রথমত নিজের মিলাদের শুকরিয়া আদায় করতেন, দ্বিতীয়ত কোরআনের নাজিল হওয়ার শুকরিয়া আদায় করতেন। তার মানে বোঝা গেল যে নিয়ামত লাভ করলে এর জন্য শুকরিয়া আদায় করা লাগে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় নিয়ামত আমাদের জন্য আর কিছুই নাই। এই জন্য আমরা মাহফিলে মিলাদুন্নবী সহ, মাহফিলে মিলাদুন্নবী মানে কি? মানে হচ্ছে এমন মাহফিল যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলোচনা করা হয়, আর তো কিছু না। মিলাদুন্নবী মাহফিল বলতে যে আলাদা কোনো কালারের কার্পেটিং করা হবে, আলাদা ভাই লাগবে না থাকুক না, আলাদা কোনো কালারের লাইটিং করা হবে বা আলাদা কর্মসূচি, এরকমই তো না। ওই যে আপনারা যদি আমাকে আজ থেকে 4 মাস পরে মাহফিলে নিয়ে আসেন তো আমি এখানেই বসবো, এরকম কথাই তো বলবো। মিলাদুন্নবী মাহফিল হচ্ছে এই শিরোনাম নিয়ে অনেক সময় একটা বিভ্রান্তি অনেকে সৃষ্টি করে। এই শিরোনাম নিয়ে তো টেনশনের কি আছে? আসল বিষয়টা আপনার বোঝা উচিত, এই সকল শিরোনামগুলো ইজতিহাদি বিষয়, দুনিয়াবি বিষয়। অর্থাৎ আমরা আমাদের গবেষণালব্ধ একটা পছন্দনীয় শিরোনাম দিয়েছি। কেউ সিরাতুন নবী শিরোনাম দেন, কেউ অন্য কোনো কনফারেন্সের নামে শিরোনাম দেন। ওয়াজ মাহফিলের নামে দেখবেন কোনো জায়গায় লেখা ওয়াজ ও দোয়া মাহফিল, কোনো জায়গায় শুধু ওয়াজ মাহফিল, কোনো জায়গায় ইসলামের সোহাব মাহফিল, কোনো জায়গায় সুন্নি সম্মেলন, কোনো জায়গায় মহাসম্মেলন, যদিও মানুষ 25 জন, নাম থাকে মহাসম্মেলন। তো এইগুলো নিয়ে তো কেউ এত মাথা ব্যথা করে না। এগুলো নাম দিয়ে কি হয় বলে আমাকে? কিছুই হয় না। এই নামগুলো যদি হারাম কোনো নাম না হয় তাহলে তো আর টেনশন নাই। অথচ আশ্চর্যের বিষয়, এই মিলাদুন্নবী নাম হওয়ার পরেই খামোখা আমাদের ভাইয়েরা একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেন, আর উচিত নয় এটা। আর যেহেতু আমরাও অন্য কোনো নামের মাহফিল নিয়ে ঝামেলা সৃষ্টি করি না, কেউ যদি এখন ওইখানে একটা খতমে বুখারী মাহফিল দিয়ে দেয় তো আপনি তো ঝামেলা সৃষ্টি করবেন না, করার দরকার তো পড়ে না। আসলে প্রত্যেকটা মাহফিলের কারণে ইসলামের ইশাআত, ইসলামের প্রচার হচ্ছে, আমরা তো খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু আসল বিষয়টা নির্ভর করবে মাহফিলে মিলাদুন্নবী আপনি কোন নিয়তে করছেন আর এর মধ্যে করছেনটা কি। আসলে যদি মাহফিলে মিলাদুন্নবীতে আপনি কোনো হারাম কাজ করেন তাহলে হারাম হবে, যে নামেই করুন। আর যদি হালাল কাজ করেন হালালই হবে। আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আমরা এরকম নয় যে দুনিয়াতে যেরকম মানুষ জন্মদিন পালন করে আমরাও নাকি সেভাবে আল্লাহর নবী জন্মদিন পালন করে, প্রশ্নই উঠে না। এখানে জন্মদিন পালন করার বিষয় নয়, এখানে বিষয়টা হচ্ছে যেহেতু আল্লাহর নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা ওয়াজিব। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আর যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত মনে করি, আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ যখন তাদের মধ্য থেকে তাদের জন্য রাসূল পাঠিয়েছেন, এইটা আল্লাহর পক্ষ থেকে তাদের উপর করুণা ছিল, আল্লাহর বড় মেহেরবানি ছিল যে আল্লাহ রাসূল পাঠিয়েছেন। তো আল্লাহর সবচেয়ে বড় দয়া, আল্লাহর রহমতের সবচেয়ে বড় মাঝহার, আল্লাহর নিয়ামতের সবচেয়ে বড় প্রকাশ তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে এই যে নিয়ামত আমরা পেলাম, সেই নিয়ামত প্রাপ্তির শুকরিয়া আদায়ের মাহফিল হচ্ছে মাহফিলে মিলাদুন্নবী। বুঝতে পেরেছো? এতটুকু, এর বেশি কিছু না। নাম নিয়ে ঝগড়ায় পড়ার কোনো কারণ নেই খামোখা। আর জন্মের তারিখ খুঁজতে গিয়ে একটা ঝামেলা। উদাহরণস্বরূপ আমি বললাম যে সাল নিয়ে কোনো ধরনের দ্বন্দ্ব নাই, আমুল ফিল বা হাতির বছর। হাতির বছর এই জন্য যে আরবি সাল গণনা আগে ছিল না, আগে শুধু মাস গণনা হতো। যে আজকে এখন মুহররম মাস, পরশুদিন রজব মাস, এরপর দিন ধরেন জিলহজ মাস ইত্যাদি।
কিন্তু বছর সেই রকম অর্থে নির্ধারিত ছিল না, মানে 12 মাসের বছর তো সবাই জানতো, কিন্তু এটা বছরের কত নম্বর বছর, 2023 নাকি 25, এগুলো ছিল না। ওটা শুরু হয়েছে ইসলাম আসার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছেন ওই বছরকে 1 নম্বর হিজরি সাল গণনা করে ওই মোতাবিক খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় তিনি এটা প্রবর্তন করেছেন যে মুসলমানদের যদি একটা ক্যালেন্ডার প্রণয়ন করা দরকার, ওটা হিজরি ক্যালেন্ডার, বুঝতে পেরেছেন? যেভাবে বাংলা ইংলিশ ক্যালেন্ডার আছে, এর মানে এই নয় যে মুহররম সফর ওই মাসগুলা মুসলমানরা রেখেছেন, না, ওগুলো আগ থেকেই ছিল। তো আগে মানুষ, এখন তো আপনি বছর হিসাব করবেন কিভাবে? আমাকে যদি বলে আপনার জন্ম কত কোন সালে হয়েছে, আমি বলবো 1900 এত সালে, আপনি বলবেন এত সালে। তখন মানুষ কিভাবে গণত সাল? ওই সালের কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করে ওই সালকে মানুষ ইয়াদ রাখত। আপনারাও দেখবেন গ্রামের মুরব্বীরা কি করেন, ওই বন্যার বছর, রায়াটের বছর, এগুলা বলে বলে ইয়াদ রাখেন, তাই না? তো এইটা স্বাভাবিক বিষয়, আরবের মানুষ এইভাবে ইয়াদ রাখতো। আব্রাহার বাহিনীর ঘটনা কত বড় ঘটনা, এই জন্য কেউ ওই সালকে ভুলে নাই। ওই সালের নবীর জন্ম হয়েছিল। ইংরেজি সাল অনুযায়ী 570 খ্রিস্টাব্দ হয়, তবে আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ নয়। ওই হাদিসে যেটা আছে, যে বছর আব্রাহার বাহিনী এসেছিল ওই বছর আল্লাহ নবীর জন্ম হয়েছে, আর দিনটা ছিল সোমবার, এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা হাদিসে পেয়ে গেলাম, 2টা হাদিস সহি। আর মাসের ব্যাপারে ঐক্যমত আছে, যারা আল্লাহর রাসূলের জীবনী লিখেছেন, জীবনী গ্রন্থ, ঐক্যমত এই ব্যাপারে 1-2টা বিচ্ছিন্ন মতামত পেতে পারেন, যেগুলা টিকে নাই। নাইলে সবাই একমত যে মাসটা ছিল রবিউল আউয়াল, এতে কোনো সন্দেহ নেই, মাসটা ছিল রবিউল আউয়াল।